তো বন্ধুরা, আজ হলো রবিবার, মানে 26 তারিখ, 26শে জানুয়ারি। তো আমি এখন আছি বাজারে, পড়ে সারলাম, মানে আমি টিউশন করাই, তো টিউশন করিয়ে সারলাম। তো এখন আমরা আমাদের বাজারে আজ থেকেই কীর্তন শুরু হবে, মানে আজ পাঠ নেওয়া হবে। তো চলো সেই জায়গায় যাব। তো এখন আমি দেখো আমাদের কীর্তনের যে লাইটগুলো লাগানো হয়েছে কি সুন্দর হয়েছে, দেখেছো তোমরা? আমি এক হাতে মোবাইল, এক হাতে বাইক, তো ভালো করে ক্যামেরাটা করতে পারছি না, তো তবু তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো লাইটগুলো কি সুন্দরভাবে জ্বলছে, আমার তো ভালোই লেগেছে। রাস্তা আলোকিত হয়ে আছে, দাঁড়াও সেখানে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। তো নেই, অনেক অতিথিরা এসেছে, দেখো তোমরা, দেখেছো? এই দেখো এইদিকে কীর্তন। এখন আমরা দেখাবো কি কি দোকান উঠেছে এখানে। দেখো বেশি, এর তো বেশি দোকান হয়নি, আস্তে কাল থেকে হবে, কারণ কালকে অনেক মানুষ হবে। এই দেখো একটা দাদাকে বলছি, দাদা কি করছি? দাদা তো এখানে পান বেচছে। দাদাকে বললাম যে পাবজি খেলো কি না, দাদা বলে আমি এসব খেলি না, আমি তো ফ্রি ফায়ার খেলি। দেখো কি জানি বার করছে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার, আবার আমি তো ফ্রি ফায়ার খেলি না ভাই, ফ্রি ফায়ার খেলো ভালো নয়। এই দেখো ফলের দোকান, তুই দেখো সেখানে পাঠ হচ্ছে, তো কাল থেকে কীর্তন শুরু হবে। কীর্তনের পাশে যাব, মানে সেই পাঠ যে হচ্ছে সেইখানে যাব, আর তোমাদের পাঠ শোনাবো। এই দেখো আমার বন্ধুরা, আমাকেও দেখো, দেখেছো তোমরা? তো এই দেখো আমাদের বন্ধুরা কি দামি ফোন নিয়ে ঘোরে, স্যামসাং। স্যামসাং পুরো নাম তো আমার মনে নেই, কিন্তু অনেক দামি ফোন কিনেছে একটা। এতে আর একটা বন্ধু, এতে কারেন্ট চলে গেছে, কিন্তু পার্ট চলেই আছে। এই দেখো আবার কারেন্ট চলে। আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? তোমাদের একটু পাঠ শোনাবো। ভাগবত 3 প্রকার, ভাগবত বড়, ভাগবত শাস্ত্র, আর ভাগবত কৃষ্ণ ভক্তি রস পাত্র। কৃষ্ণ ভক্তি রস পাত্র কারা? শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাই জবে ব্রজে কইলেন বাস। কথা শুনে তো আমার ভালোই লাগলো। তারপর আমরা কিছুক্ষণ এখানে আসলাম টিফিনের দোকানে, সেখানে এসে দেখো তো এখানে তারা কি বান্দরামি করছে, এসব করছে, এসব কি ঠিক? ঝাড়ু নিয়ে এসব করে কেউ? দেখো কি করছে, ঝাড়ু দিয়ে মারামারি করছে তারা। আমি ভিডিওর মধ্যে ক্যাপচার করতে পারলাম না সবগুলো, তার নিজের টাকা দিয়ে রাস্তাটা কিনে ফেলেছিল, তার জন্য মাঝপথ দিয়ে হাঁটছে। দেখো একদিকে পাড়া দিলে আরেক দিকে গিয়ে পড়ে।